1887 সাল লন্ডনের একটি অন্ধকার ঘরে জন্ম নেয় এমন এক সংগঠন যা পরবর্তী 100 বছর ধরে বিশ্বের তাবর তাবর কবি, সাহিত্যিক আর বিজ্ঞানীদের জীবন বদলে দিয়েছিল। আমরা কথা বলছি দ্য হারমেটিক অর্ডার অফ গোল্ডেন ডন বা গোল্ডেন ডন নিয়ে। আপনি কি জানেন বিখ্যাত কবি W.B. ইয়েটস কিংবা ডার্ক ম্যাজিক মাস্টার অ্যালিস্টার ক্রাউলি এরা সবাই একসময় এই সংগঠনের সদস্য ছিল। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গোপন সংগঠনের ইতিহাস, তাদের জাদুর আচার এবং কিভাবে তারা আজও আমাদের পপ কালচারকে নিয়ন্ত্রণ করছে। গোড়াপত্তন এবং সাইফার ম্যানুস্ক্রিপ্ট। এই সংগঠনের শুরুটা ছিল বেশ নাটকীয়। উইলিয়াম ওয়েস্টকট নামের একজন ফ্রিমেসন কিছু পুরনো রহস্যময় সংকেতে লেখা পাণ্ডুলিপি খুঁজে পান, যার নাম সাইফার ম্যানুস্ক্রিপ্টস। বলা হয় এই পাণ্ডুলিপিতে প্রাচীন মিশরীয় এবং গ্রিক জাদুর গোপন সূত্র ছিল। ওয়েস্টকট তার বন্ধু ম্যাথার্স এবং উডম্যানের সাথে মিলে 1888 সালে লন্ডনে প্রথম আইসিস ইউরেনিয়া টেম্পল প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল হারমেটিসিজম, কাবালা, আলকেমি এবং ট্যারোট কার্ডের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা। এবার আমরা বলবো তাদের বিশ্বাস এবং জাদুর ধরন। গোল্ডেন ডন কোনো সাধারণ ধর্মীয় গোষ্ঠী ছিল না। তারা বিশ্বাস করত যে জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে একজন মানুষ দেবতার সমান শক্তিশালী হতে পারে। তাদের শিক্ষার প্রধান ভিত্তি ছিল হারমেটিসিজম। তাদের মূল মন্ত্র ছিল অ্যাজ অ্যাবাভ সো বিলো, অর্থাৎ মহাবিশ্বে যা ঘটছে তার প্রতিফলন আমাদের শরীরের ভেতরেও ঘটছে। তাদের প্রধান কিছু চর্চা ছিল প্রথমত অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র। নক্ষত্র গ্রহের অবস্থান বুঝে তারা তাদের জাদু এবং অন্যান্য ক্রিয়াকলাপ পরিচালনা করত। থিওরজি বা উচ্চতর জাদু, আত্মার সাথে যোগাযোগ এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। ট্যারোট, তারা ট্যারোট কার্ডকে শুধু ভবিষ্যৎ দেখার জন্য নয়, বরং ধ্যানের মাধ্যম হিসাবে ব্যবহার করত। গোল্ডেন ডনের বিভাজন এবং পতন। সব শক্তিশালী সংগঠনের মতো গোল্ডেন ডনেরও পতন শুরু হয় ভেতর থেকেই। এর অন্যতম কারণ ছিল ইগো বা অহংকার। 1900 সালের দিকে তরুণ এবং উদ্ধত অ্যালিস্টার ক্রাউলি এই দলে যোগ দেন। ম্যাথার্স পছন্দ করলেও ইয়েটস এবং বাকি সদস্যরা ক্রাউলিকে পছন্দ করতেন না। শুরু হলো ক্ষমতার লড়াই। জাদুর গোপন চাবি কার কাছে থাকবে, এই দ্বন্দ্বে সংগঠনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ম্যাথার্সকে বহিষ্কার করা হয় আর গোল্ডেন ডন বিভিন্ন ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। আধুনিক যুগে গোল্ডেন ডন প্রভাব। গোল্ডেন ডন আজ আর আগের মতো নেই, কিন্তু তাদের প্রভাব শেষ হয়ে যায়নি। আজকের দিনে আমরা যে ট্যারোট কার্ড দেখি তা এই সংগঠনের সদস্যরাই তৈরি করেছিল। আধুনিক ফ্যান্টাসি সাহিত্য থেকে শুরু করে সিনেমা, যেখানে সিক্রেট সোসাইটি বা অকাল্ট জাদুর কথা বলা হয়, তার সব কিছুর মূলে উৎস হলো এই গোল্ডেন ডন। তারা শিখিয়ে গেছে যে জাদু মানে স্রেফ হাত সাফাই নয়, বরং নিজেকে এবং নিজের মনকে চেনা। তো বন্ধুরা, গোল্ডেন ডন কি সত্যি জাদুর রহস্য জানতো, নাকি এটি ছিল কেবল জ্ঞান পিপাসু কিছু মানুষের কল্পনাপ্রসূত খেলা? উত্তরটি আজও রহস্য ঘেরা। তবে একটি কথা সত্য, মানুষের অজানাকে জানার যে তীব্র ইচ্ছা, গোল্ডেন ডন তারই এক অনন্য দলিল। আপনি কি এই ধরনের সিক্রেট সোসাইটি সম্পর্কে আরও জানতে চান? আমাদের নিচের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে
লাইক এবং শেয়ার দিন। রহস্যময় সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।